একটা সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের সাথে এটা তামাশা করা হবে, এটা প্রতারণা করা হবে। আমরা সেই সরকারকে হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই, যদি এই নির্বাচন ব্যর্থ হয়, গণঅভ্যুত্থান ব্যর্থ হয়, তাহলে কিন্তু একটা গণবিপ্লবের সূচনা ঘটবে। গণবিপ্লবের মাধ্যমে যতগুলি রাজনৈতিক আবর্জনা আছে, দূষিত বিষাক্ত কলুষিত রাজনীতি সৃষ্টি হয়েছে, সব ভেঙ্গে চুরে চুরমার করে একটি জন আকাঙ্ক্ষার বাংলাদেশ, এটি সুখী সমৃদ্ধ, এটি কল্যাণ রাষ্ট্রের বিপ্লবী কর্মকাণ্ড শুরু হবে। কাজে আমরা এই সরকার অনুরোধ করছি, আপনি একটা অবাধ সুষ্ঠু, যেটা 53 বছরে হয় নাই, এই জন্য আমরা দাঁড়িয়ে করেছিলাম 53 বছরের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন কখনো দেখে মানুষ দেখে নাই। একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য শতভাগ মানুষের জনমতের প্রতিফলন ঘটার জন্য আমরা পিয়ার পদ্ধতির নির্বাচন দাবি করেছি। 91টা দেশে পিয়ার আছে, উন্নত 34টা দেশের মধ্যে 25টা দেশে পিয়ার আছে। আমরাও চাই এই দেশটাকে এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, এটি কার্যকর সংসদ প্রতিষ্ঠার জন্য আমরা পিয়ার পদ্ধতির নির্বাচন চাই। নির্বাচনের জন্য কতগুলো বাধা রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় বাধা হইল প্রশাসনের যে কর্মকর্তারা, আমরা তারা এখনো কিন্তু নিরপেক্ষ নন। পরে ভারতের ষড়যন্ত্র, সেখান থেকে আমরা মোকাবেলা করতে হবে। ভারতের যে ফ্যাসিস্ট যারা আশ্রয় নিয়েছে ভারতে, তাদের ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। 3 নম্বর যেটা হলো আওয়ামী আধিপত্য, জেলাগুলোতে কিভাবে আপনি সুষ্ঠু নির্বাচন করবেন সে ব্যাপারে আপনার পদক্ষেপ নিতে হবে। পুলিশ বাহিনীকে সুন্দর করতে হবে। কাজে এই দিকগুলি বিবেচনা করে আমরা আজকের 8টি দল আমরা আলাদা আলাদাভাবে আমরা স্মারকলিপি পেশ করছি। আশা করি এই সরকার এগুলো আমলে নেবেন, নির্বাচন কমিশন এগুলো আমলে নেবেন। নির্বাচন কমিশন যদি আমলে নিতে না পারে, তাহলে কি ভয়াবহ পরিণত হবে আপনারা জানেন। নুরুল হুদার যে অবস্থা হয়েছে, শামসুল হুদার যে অবস্থা হয়েছে, আপনার কিন্তু সেই একই অবস্থা হবে।